চাঁদাবাজি নয়, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার শিকার হয়েছেন লাল চাঁদ ওরফে সোহাগ। এমনটাই বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকালে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন লাল চাঁদ ওরফে সোহাগ। এ ঘটনায় যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহাগ হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা যে চাঁদা চাইছে, যদি তাদের চাঁদার অঙ্ক আমি দিতে পারতাম, তাহলে আজকে আমি নির্যাতনের শিকার হইতাম না। সে আমাকে আওয়ামী লীগ চাপ দিয়ে অন্তত সে আমার কাছ থেকে এই টাকা নিতে চাইছে না, যত এক পর্যায়ে সে আমাকে মারছে। আমার বাসায় গিয়ে আমার বউ বাচ্চা বাপ মারকে হাত তুলছে। ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ড নিয়ে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন লালবাগ জোনের ডিসি। তিনি এই ঘটনার কারণ তুলে ধরেন। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। একই দিন ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার শহর র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসে। এদিকে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি আরও জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের অধীনে স্বল্প সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত করা হবে। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।